আচ্ছা বলুন তো, একটা মেয়ে কোথায় নিরাপদ? স্কুল, কলেজ, অফিস? না, সে একমাত্র নিরাপদ তার মায়ের গর্ভে। তো আজ আমি কথা বলবো হুমায়ুন আহমেদের এই বইটি নিয়ে। বইটি পড়ার আগে আপনাদের চোখ যাবে এর প্রচ্ছদের উপর, যেটি তৈরি করেছে বাংলাদেশের বিশিষ্ট শিল্পী কাইয়ুম চৌধুরী। তো গল্পটি শুরু হচ্ছে একটি মধ্যবিত্ত পরিবারের রোজকার জীবনের বর্ণনা দিয়ে, যার সঙ্গে আপনি আপনার জীবনের অনেকটাই মিল খুঁজে পাবেন। গল্পের মূল চরিত্রে আছে রাবেয়া রুনু ও তার বড় ভাই এবং তাদের বাবা মা। একটা মানুষের উপর নির্ভর করে চলছে পুরো সংসার। রাবেয়ার ভাই চেষ্টা করে চলেছে একটা চাকরির, তার চাকরির উপরে নির্ভর করে আছে তাদের পরিবারের সবার ছোট ছোট স্বপ্ন। বইটি পড়তে গিয়ে আপনি দেখতে পাবেন একটি ভাইয়ের সঙ্গে তার বোনের সুন্দর সম্পর্ক, রাবেয়ার ভাইয়ের রাত জেগে পড়া, তার ভাবনা চিন্তা, একটি সুন্দর জ্যোৎস্না রাতের বর্ণনা ও সকালের আগমন, সব কিছু আপনি খুব সুন্দরভাবে কল্পনা করতে পারবেন এই বইটা পড়তে গিয়ে। বইটি পড়তে পড়তে আপনি কখন শেষ পাতায় চলে আসবেন আপনি বুঝতে পারবেন না। আপনি নিজেই হয়তো এই বইয়ের একটা চরিত্র হয়ে উঠবেন। একটা চাপা ব্যথা ও সরলতা এবং বিশ্বাসের কঠিন পরিণতি নিয়ে শেষ হবে এই বইটি। যারা এখনো বইটা পড়েনি, আমি আপনাদের সবাইকে বলবো বইটা পড়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।